আসসালামু আলাইকুম। ইরানে হামলা করে বড় জুয়া খেলায় নেমেছেন ট্রাম্প। জুয়া খেলায় যেমন অনেক কিছু জেতার সম্ভাবনা থাকে, আবার সবকিছু হারানোরও সম্ভাবনা থাকে। ট্রাম্পের পরিস্থিতি এখন ওরকমই দাঁড়িয়েছে, যেখানে তার উত্তরসূরিরা কখনোই ইরানের সাথে লাগতে যায়নি, ইরানে হামলা করেনি। সবসময় ইরানের সাথে আলোচনা চালিয়ে গেছে। সেক্ষেত্রে ট্রাম্প ইরানে হামলা করার মতো এরকম একটা ঝুঁকি নিয়েছে। যদি তা জানা সত্ত্বেও যে মধ্যপ্রাচ্যে যে তাদের ঘাঁটিগুলো আছে, তাদের স্বাস্থ্য সংশ্লিষ্ট ইস্যুগুলো আছে, ওখানে ইরান খুব সহজেই হামলা করতে পারে। এগুলা জানার পরেও সে ইসরায়েলের জন্য এরকম বড় একটা ঝুঁকি নিয়েছে এবং তার দেশের মধ্যে জনগণ, যেখানে এই বেশিরভাগ মানুষ এই যুদ্ধবিরোধী। একটা রিপোর্টে এসেছে যে ৬৬% আমেরিকান জনগণ চায়নি যে আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধে জড়াক ইসরায়েলের জন্য। যদিও সে নির্বাচনের আগে জনগণকে আশ্বাস দিয়েছিল সে কোনো যুদ্ধে জড়াবে না। আগের প্রেসিডেন্টরা যুদ্ধ করে আমেরিকার সম্পদ অপচয় করেছে। তার কাছে আমেরিকা ফার্স্ট। সে সবসময় আমেরিকার যে ইস্যুগুলা, স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলা, ওগুলা নিয়ে সে চিন্তা করবে। কিন্তু আ উল্টোটা দেখিয়েছে ইরান হামলার মাধ্যমে সে। এখন ইরান পাল্টা হামলার জন্য ব প্রস্তুতি নিচ্ছে। তারা অলরেডি হুমকির পর হুমকি দিচ্ছে। যেকোনো মুহূর্তে ইরানের হামলা প্রত্যক্ষ করতে পারে আমেরিকা। ইরানের আইআরজিসির মুখপাত্র বলেছেন, জুয়ারি ট্রাম্প যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা। অন্যদিকে ইরানের যে সেনাবাহিনীর সর্বাধিনায়ক আমির হাতামি বলেছেন, মার্কিন হামলার কঠিন জবাব দিবে ইরান। এদিকে আবার মানবজমিনে একটি রিপোর্ট এসেছে যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দমিত্রি মেদভেদেভের একটি এক্স বার্তা নিয়ে, যেখানে তিনি লিখেছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ। যে ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত এই একাধিক দেশ কারা তা কিন্তু তিনি তার এক্স বার্তায় উল্লেখ করেননি। তাহলে কি সুপ্রিয় দর্শক, যে এমন কিছু হতে যাচ্ছে যে আমরা যে এতদিন ধরে অনেকদিন ধরে বিশ্ববাসী অনেকেই বলছিলেন যে পারমাণবিক যুদ্ধ হতে পারে, ৩য় বিশ্বযুদ্ধ হতে পারে। এখন কি এই যে পারমাণবিক যে যুদ্ধ সেটা কি আসন্ন? তাহলে সেরকম কিছু যদি ঘটে, এটার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বের ইতিহাসে কুলাঙ্গার হিসেবে তাদের নাম লেখা থাকবে। যেরকম হিটলারকে সবাই অ্যা জঘন্য মানুষ হিসেবে চেনে বিশ্ববাসী, ঠিক সেম ভাবে ইসরায়েলের নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের ইতিহাস ওভাবেই ভবিষ্যতে স্মরণ করবে বলে মনে হচ্ছে। কারণ এই নেতানিয়াহু শুধু ইরানে হামলা করে বসেছে এবং তার প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্পও ইরানে হামলা করেছে। এখন বিশ্বের পরিস্থিতি, বিশ্বের অর্থনীতি, রাজনীতি কোন দিকে যায়, এখন সেটাই দেখার বিষয়। তবে মুসলিম বিশ্বের এখন সময় এসেছে, ইরান যে একা যেখানে লিবিয়া, ইরাক, আফগানিস্তান বিন্দুমাত্র কোনো প্রতিরোধ দেখাতে পারেনি, সেখানে ইরান একা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, ইসরায়েলের বিপক্ষে তাদের সক্ষমতা দেখাচ্ছে আলহামদুলিল্লাহ। এখন মুসলিম বিশ্বের সময় এসেছে যে ইরানের পক্ষে দাঁড়ানোর, ইরানকে সহায়তা করার। তা না হলে ইরানের পরে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের টার্গেট হবে অন্য কোনো মুসলিম দেশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।